ডোনাল্ড ট্রাম্প কি সত্যি নিজের সিদ্ধান্তে ইরানে হামলা করেছিলেন নাকি তাকে বাধ্য করা হয়েছিল? বিশ্বজুড়ে এখন একটি প্রশ্ন ঘুরছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি এপস্টেইন ফাইল ব্যবহার করে ট্রাম্পকে চাপ দিয়েছিলেন? কারণ ঠিক সেই সময়ই সামনে আসে লাখ লাখ গোপন নথি, যেখানে ছিল বিশ্বের অনেক প্রভাবশালী মানুষের নাম। তাহলে প্রশ্ন হলো, ইরানে হামলার পেছনে আসল কারণ কি ছিল? আসলে ইসরায়েল অনেক বছর ধরেই বলে আসছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের জন্য বড় হুমকি। এই কারণেই ইসরায়েল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বলছিল। কিন্তু মজার বিষয় হলো, আগের অনেক মার্কিন প্রেসিডেন্ট এই বিষয়ে সতর্ক ছিলেন এবং সরাসরি বড় ধরনের হামলার পথে হাঁটেননি। তাই প্রশ্ন আসে, ট্রাম্প কেন সেই সিদ্ধান্ত নিলেন? ঠিক এই সময়ই সামনে আসে বহুল আলোচিত এপস্টেইন ফাইল। 2025 সালের শেষ দিকে এবং 2026 সালের শুরুতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কয়েক ধাপে প্রকাশ করে প্রায় 30 লাখ পৃষ্ঠার নথি। এই নথিগুলোর সঙ্গে ছিল প্রায় 1,80,000 ছবি এবং হাজার হাজার ভিডিও। এই নথিগুলো মূলত তৈরি হয়েছিল কুখ্যাত ব্যক্তি জেফ্রি এপস্টেইনের মামলার তদন্ত থেকে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সম্পর্ক ব্যবহার করে একটি বড় গোপন নেটওয়ার্ক তৈরি করেছিলেন। এই সময়ই সামনে আসে একটি গুরুত্বপূর্ণ শব্দ, কম্প্রোম্যাট। কম্প্রোম্যাট বলতে বোঝায় কোনো প্রভাবশালী ব্যক্তির গোপন তথ্য ব্যবহার করে তাকে চাপ দেওয়া বা রাজনৈতিকভাবে প্রভাবিত করা। বিশ্ব রাজনীতিতে এই কৌশল নতুন কিছু না। অনেক সময় দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষা করতে এমন কৌশল ব্যবহার করে থাকে, আর এখানেই শুরু হয় নতুন বিতর্ক। এই ধরনের কোনো কৌশল কি ট্রাম্পের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছিল? কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন এপস্টেইন নেটওয়ার্ক থেকে পাওয়া কিছু তথ্য ভবিষ্যতে রাজনৈতিক চাপ তৈরির জন্য ব্যবহার করা হতে পারে। আর ঠিক একই সময়েই ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। তাই অনেকেই প্রশ্ন তুলছেন, এই দুই ঘটনার মধ্যে কি কোনো সম্পর্ক আছে নাকি এটা শুধু কাকতালীয়? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসরায়েল দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করছিল। কারণ একা ইসরায়েলের পক্ষে ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান চালানো সহজ ছিল না। তাই তারা যুক্তরাষ্ট্রের সমর্থন চাইছিল। ঠিক এই সময়ই এপস্টেইন ফাইল নিয়ে নতুন আলোচনা শুরু হওয়ায় অনেকের মনে সন্দেহ তৈরি হয়, এটা কি শুধু সময়ের মিল নাকি এর পেছনে ছিল আরও বড় কোনো পরিকল্পনা? ডোনাল্ড ট্রাম্প আগে অনেকবার বলেছিলেন তিনি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধ চান না। তিনি আমেরিকা ফার্স্ট নীতির কথা বলতেন, কিন্তু পরে দেখা গেল তার প্রশাসন ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিচ্ছে। এই পরিবর্তনের কারণ কি? এই প্রশ্নটাও এখন অনেকের মনে ঘুরছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষক আরও একটি বিষয় তুলে ধরেছেন। ইতিহাসে অনেক সময় দেখা গেছে, যখন কোনো দেশের ভেতরে রাজনৈতিক চাপ বাড়ে বা বড় বিতর্ক তৈরি হয়, তখন সরকার কখনো কখনো কঠোর বৈদেশিক সিদ্ধান্ত নেয়। এতে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরে যায়। তবে ট্রাম্পের ক্ষেত্রেও কি এমন কিছু ঘটেছিল? এটা এখনো নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এদিকে আরেকটি বিতর্কিত দাবি সামনে এসেছে। কিছু বিশ্লেষক মনে করেন এপস্টেইন নেটওয়ার্কের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তির যোগাযোগ ছিল। এমনকি কেউ কেউ ধারণা করেন এই নেটওয়ার্কের মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের ওপর নজরদারি করা হতো। তবে এসব দাবির পক্ষে এখনো কোনো শক্ত প্রমাণ প্রকাশ্যে আসেনি। তাই এই বিষয়গুলো এখনো বিতর্কের পর্যায়েই রয়েছে। তারপরও সবচেয়ে বড় প্রশ্নটা এখনো রয়ে গেছে, ইরানে হামলার সিদ্ধান্ত কি শুধুই নিরাপত্তাজনিত কারণে নেওয়া হয়েছিল নাকি এর পেছনে ছিল আরও বড় রাজনৈতিক হিসাব? বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের সম্পর্ক এখনো উত্তেজনাপূর্ণ। বিশ্বজুড়ে কূটনৈতিক আলোচনাও চলছে, কিন্তু এই ঘটনার আসল সত্যটা কি সেটা হয়তো সময়ই বলবে।